ওয়ায়াকুলুল কুরআনু, কুরআন বলবেন ওয়ায়াকুলুল কুরআনু ইন্নী মানাআতুন নাওমা বিল-লাইলি, ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি এই কুরআনুল কারীম তোমার কাছে সুপারিশ করতেছি এই কারণে যে তোমার এই বান্দাকে রাত্রিবেলা আমাকে তেলাওয়াত করেছে, ঘুমাই নাই। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, এই জমিনের ভিতরে কোরআনটা প্রতিষ্ঠিত হোক, কোরআনের দিনটা কায়েম হোক। তোমার কোরআনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে রাজপথে নিজের রক্তটুকু পর্যন্ত বিলিয়ে দিয়েছে। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, কোরআনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে ফাঁসির দড়িকে হাসি মুখে মেনে নিয়েছে। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আজ এই কঠিন মুসিবতের সময় আমি এই কুরআনুল কারীম তোমার এই গোলামের জন্য তোমার কাছে সুপারিশ করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সুপারিশকে কবুল করবেন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের সকলের জন্য যাতে করে কুরআনুল কারীম হাসরের কঠিন মুসিবতের সময় সুপারিশ করতে পারে আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন। আমরা সকলে আমিন। আমার ভাইরা, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জাআলাহু আমামাহু ক্বাদাহু ইলাল জান্নাহ, যারা এই কোরআনকে নেতা হিসাবে মেনেছে, জীবনের সকল কাজে কুরআনুল কারীমকে সামনে রেখেছে, হাসরের ময়দানে জীবনের সর্বক্ষেত্রে সর্বপর্যায়ে, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, সকল ক্ষেত্রে কুরআনুল কারীমকে সামনে রেখেছে। আল্লাহর হাবিব বলেন ক্বাদাহু ইলাল জান্নাহ, এই কুরআনুল কারীম তাকে নেতৃত্ব দিয়ে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুর রহমানের 46 নম্বর আয়াতে কারিমাটুকু তেলাওয়াত করেছি। আমার সময় যেহেতু কম, অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আপনাদের সামনে দুই চারটি কথা বলে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমাটুকু তেলাওয়াত করেছি সেটার অর্থ হচ্ছে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে উপস্থিত হওয়াকে ভয় করে, তাদের জন্য রয়েছে দুইটা জান্নাত। কয়টা জান্নাত? কাদের জন্য? যারা পরকালে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হওয়াকে ভয় করে, তাদের জন্য কয়টা জান্নাত? দুইটা জান্নাত। জান্নাতে যাইতেন চান কিনা? কারা কারা যাইতেছেন হাত উঠান। নারে তাকবীর। আমার ভাইরা, পরকাল আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারাই ভয় করবে তাদের জন্য জান্নাতের ব্যবস্থা রেখেছেন কে? এই আয়াতে কারিমাটুকু নাযিল হয়েছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনছেন কিনা? আরো জোরে বলেন, শুনছেন? যার ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন আনতা তিকুল্লাহি মিনান নার, ও আবু বকর তুমি জাহান্নামের আগুন থেকে মুক্ত। দুনিয়াতে থাকা অবস্থায় যারা জান্নাতের সুসংবাদ পেল তাদের মধ্যে নাম্বার 1 হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মনে মনে ভাবতেছেন, আরে হাসরের কঠিন মুসিবতের সময় কিভাবে উপস্থিত হব, পুলসিরাত কিভাবে পার হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুনিয়ার এই সমস্ত কাজের জবাব কিভাবে দিব? আমি যদি অন্য কোনো প্রাণী হয়ে যেতাম, আমি যদি ছাগল হয়ে যেতাম, তাহলে তৃণলতা আমাকে, আমি যদি অন্য কিছু হয়ে যেতাম তাহলে অন্য কিছু আমাকে খেয়ে ফেলতো, আমার কোনো বিচার হইতো না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে মনে জল্পনা আল্লাহ পাক রব্বুল আলামিন জানলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াতে কারিমাটুকু নাযিল করলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন একনিষ্ঠ বান্দা, পরকাল আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হওয়াকে ভয় করে। আরে আমি যদি ঘাস হয়ে যেতাম তাহলে আমাকে
পশু পাখি তৃণলতা হয়ে গেলে আমাকে ছাগল গরু মহিষে খেয়ে ফেলতো, আল্লাহ তাআলা দরবার উপস্থিত হওয়াকে সে এত ভয় করেছে। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি পরকালে উপস্থিত হওয়াকে এতই ভয় করে, তাহলে আমাদের অবস্থা কি? এবারে দেখেন তার বিষয়ে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াতে কারিমাটুকু নাযিল করে দিলেন। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা পরকালে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হওয়াকে ভয় করে, সকল প্রকারের অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটা সূরা নাজিয়ার মধ্যে রয়েছে, সেটাও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে নাযিল হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন খাদেম ছিলেন। ওনার খাদেম সব সময় ওনারে খাওয়াইতো। সব সময় খানা আনার পরে উনি জিজ্ঞাসা করতেন আজকের খাওয়াটা কোথায় থেকে এসেছে। কোন একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খানাটা খেয়ে ফেললেন। কিছু খানা খাওয়ার পরে ওনার খাদেম ওনাকে বলল, আপনি আজকে খাওয়ার কথা কিছুই তো জিজ্ঞাসা করলেন না, আজকের খাওয়াটা কোথায় থেকে এসেছে আপনি কি জানেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খাদেমকে বলল, আজকের খাওয়াটা কোথায় থেকে আসলো? খাদেম এবার বলল, আমি যে সময় অমুসলিম ছিলাম তখন আমি গণক ছিলাম। গণক থাকাকালীন সময়ে কিছু টাকা আমি যে কোনো একজনের কাছে পাওনা ছিলাম, তার কাছ থেকে ওই পাওনা টাকাটা আমি পেলাম, ওই পাওনা টাকা দিয়ে আজকের খাবারটা আমি কিনলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সাথে সাথে এইভাবে গলাটাকে চিপে ধরলেন, হাতটাকে মুখের ভিতরে দিয়ে দিলেন। এবার আপনারা বলেন, গণক দিয়ে অর্থাৎ গণায় মানুষের গণক যারা আছে, ওই গণিয়ে মানুষকে টাকা খাওয়া এটা সম্পূর্ণরূপে হালাল না হারাম? আমার ভাইয়েরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতটাকে গলার ভিতরে দিয়ে দিলেন। যতটুকু খানা ছিল ততটুকু খানা বের হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন, যতটুকু খানা চেষ্টা করলাম বের করে আনলাম, বাকি যতটুকু খানা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পেটের মধ্যে রয়েছে, মেহেরবানি করে দয়া করে মায়া করে তুমি সেটাকে খাদ্য হিসাবে পরিণত করিও না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়ে বললেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা পরকালে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হওয়াকে ভয় করে, আল্লাহ তাআলার কাছে উপস্থিত হওয়াকে ভয় করে, তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত। আমার ভাইরা, হাসরের ময়দানের অবস্থা সহজ না কঠিন? আরো জোরে বলেন, সহজ না কঠিন? হাসরের ময়দানে সমস্ত মানুষগুলা করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে। ওই দিন এমন এক অবস্থা হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, সেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবেন, মা তার সন্তানের কাছ থেকে পলায়ন করবে, সন্তান তার মায়ের কাছ থেকে পলায়ন করবে। এমন একটা ঘটনা গত কয়েক বছর আগে আমাদের দেশে হয়েছিল। করোনা মহামারী নামক একটা রোগ এসেছিল। রোগে যদি কোনো মানুষ মারা যাইতো, অন্য মানুষ তার কাছে যাইতো না। কথা ঠিক কিনা? করোনার কারণে কোন লোক যদি মারা যাইতো, বাবা মারা গেলে ছেলে যাইতো না, ছেলে মারা গেলে বাবা যাইতো না। হাসরের ময়দান অবস্থার ভয়াবহ অবস্থা হবে। ওই ভয়াবহ অবস্থার মধ্যে মানুষগুলা একজন আরেকজনের কাছ থেকে দূরে সরে যাবে, কেউ কারোর কাছে যাবে না। প্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাইয়ের কথা বলেছেন। হাজিরাত বাজারের দক্ষিণ মাথাটা আপনি বসে বসে চা খান, উত্তর মাথাতে মনে করেন আপনার এক ভাইকে পিড়াইতেছি,
একজনের সংবাদ বলছে তুমি বসে বসে চা খাও, তোমার বাইরে ছেঁচতেছে, আপনি কি চা খাইবেন নাকি চা পালায় বাইকে বাঁচাতে যাবেন? কথা বলেন, বাইকে বাঁচাতে যাবেন না? হাসরের ময়দানে পালিয়ে যাবে, কেউ কারো সাথে সাক্ষাৎ করবে না। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসরের মুসিবতের সময় এক স্বামীর সাথে তার স্ত্রীর দেখা হয়ে যাবে। স্ত্রীকে লক্ষ্য করে স্বামী বলবে, পানের স্বামী গো, দুনিয়ার বুকে তুমি যা চাইছো তোমাকে আমি তা দিয়েছি, তোমাকে আমি ভালোবেসেছি। হাজিরাট বাজারের কাপড় তোমার কাছে ভালো লাগে না, সালোয়ার তোমার কাছে ভালো লাগে না, লক্ষ্মীপুর শহর থেকে তোমার জন্য নিয়ে এসেছি। এবার আমাকে একটু বলো, আজকের এই কঠিন মুসিবতের সময় তুমি একটু দয়া করে মায়া করে আমাকে কিছু নেক তুমি আমাকে দাও না। ওই স্ত্রী ডাক দিয়ে বলবে, পানের স্বামী গো, দুনিয়ার বুকে আপনি আমাকে ভালোবেসেছেন, আমি আপনাকে ভালোবেসেছি, তবে আজকে কঠিন মুসিবতের সময় আমি আপনাকে কোনো নেক দিতে পারবো না, বরং আমি আজকে নিজেই পেরেশানির মধ্যে রয়েছি, আমার নিজেরই অনেক নেকের প্রয়োজন। সবাইকে জিকির করে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।